ভাইজান। হ্যাঁ ভাই। সামনে তো ভোট আসছে। হ্যাঁ। তো প্রার্থী তো দুইটা, একটা হলো আসলাম ভাই, একটা হলো কবির ভাই। তো কাকে ভোট দেওয়া যাবে একটু বলেন তো ভাই। ভোট তো আসলাম ভাইকে দেওয়া দরকার, চলতি মেম্বার। কবির ভাই তো 2 দিন হলো আসলো। এবারে কবির ভাই ভোটের দাঁড় আছে, একটা ভোটও যেন অন্য জায়গায় না যায়, মনে থাকবে। সবাই এই কথা মাথা ঢুকালে। ভাই আসেন। এই বলেছো ভাইজান প্রথম ভোটের দ্বার আছে। হ্যাঁ ভাই বলেছি। ভাইজানে ভোট দিলে ধরো যে ভাইজান গায়ে তো অনেক উন্নয়ন লিখবে। ভাইজান প্রেমিক প্রেমিকাদের জন্য ঘর বানিয়ে দিবে, অনেক সুবিধাজনক পাবেন। তে ভাইজানে ভোট দিতে হবে। তোমরা কি বলিচ্ছ? ভোট কি দেওয়া যাবে ভাইজানে? দেওয়া যাবে ভাইজান ভোট। ভাইজানে ভোট দিলে গায়ে তো অনেক সুবিধা পাবে। গায়ে কোনোদিন ওয়াইফাই ছিল না, ওয়াইফাই পাবে। যারা প্রেম করে তাদের জন্য তো খুশির খবর। ভাই বলেছে যারা প্রেম করে তাদের জন্য আলাদাভাবে রুম বানা দিবে, যেন খুললাম ভাবে সবকিছু করতে পারে। ভাই হচ্ছে প্রেমের পুরুষ লোক। কি বলিচ্ছ ভাই, কি ভোট দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ ভাই, ভোট দেওয়া যাবে, সমস্যা নাই। হ্যাঁ ভোট দাও, গায়ে পাগলা গারদ বানাবে। ওই ভাই কখন আছে, তুই এখনো ভাই চা দিস নি? দে চা দে, তোর কাম তুই কর। কেরে তোর কি আছে? ভাই নতুন চেহারা ভোটের দেওয়া আছে। কে রে আমার বিরুদ্ধে ভোটের দাঁড়াই? ভাই কবির না, এই পাড়ার ভাই কবির। এ আপনার বিরুদ্ধে ভাই ভোটে দাঁড়াচ্ছে। ও ওই স্যাংরা, ওই স্যাংরা তো একটা নারী পাগল। ওই আমার বিরুদ্ধে বা কি ভোট করবে? কোনো সমস্যা নাই, ওই তো জেল খাইতে আইছে। ভোটে তো আমি আবার জিতবো, তোরা খালি সাবধানে থাকিস। কোনো সমস্যা নাই, ভোটে তো আমি আবার জিতবো। বলেছিস সবে? হ্যাঁ ভাই বলেছি সবার। চল ভাইজানের সাথে আলাপ আলোচনা করা যায়, কি কাক কি দেওয়া যায়। আচ্ছা চলে। তো আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। এলাকার কি খবর? নির্বাচনের প্রচারণা কেমন চালাচ্ছিস তোরা? ওই সব না টেনশন করতে হবে না ভাই, আপনাকে সব ঠিক আছে, সমস্যা নাই। ভাই প্রচারণা তো ঠিকই আছে, কিন্তু একটু টাকা কাক কি দেওয়া যায়। টাকা পয়সা কোনো বিষয়, যার যেটা লাগবে সেটা দিয়ে দে, কিন্তু কথা একটাই, নির্বাচনে আমাকে যেভাবে হয় জিতাই লাগবে। এই মেয়েটা তোমার ডাকুনটা রে গেছে রে। এ রাখবো, যাবো মুরগি ডাল দিচ্ছি, মুরগি ডাল দিব, দিয়ে আসে তাড়াতাড়ি পিকনিক আছে রাতে ছাতির কাজ করতে হবে। চল এটা করলে চাষি মুরগি ডালাও, কবির ভাই ভোটটা দিও। আচ্ছা বাবা, আমি কবির ভাইকে ভোট দেবো। রাতে পিকনিক ছিল, বরকি গায়ে দিয়ে দিল। কেন ভাই, আমি তো মুরগি দিন। কে মুরগি যে আমার হাতে দিল। কিরে তোর নেতা কবির নাকি জেল খাটা প্লেয়ার? কে বলিস রে তুই কাবারে কবির ভাই জেল খাটা প্লেয়ার? এই ভালো করে কাজ কর, এর আগের দিনের কাজ কিন্তু আমার একটুকু পছন্দ হয়নি। ভাই ভাই, আমার সুলতানের বাচ্চা ভোট লেগ গন্ডগোল লাগিছে। কি বলিস এসব? আমার চেংড়ার গায়ে ধাত। ভাই কি বলেন, কি করা যায়? মুন্না
যাক যে জিনিস দেওয়ার কথা সব ঠিক মতন দিছিস তো? সব ঠিক মতন দেওয়া আছে বড় ভাই, বইলে আপনি চিন্তা করতে হবে না। ভাই ভাই কিরে কি হয়েছে, এরকম করতিস কেন? ভাই, আমার ওই বাদশা আর ওর ওই টোকাই সুলতান আপনি ক্লিয়ার গন্ডগোলেছে, আপনি বলেছে যে জেল খাটা আসামি। কি? কার এত বড় আসপদ্দা আমার বিষয়ে এত বড় কথা বলে? যত দেখি কি হচ্ছে। সব ওরই ব্যবস্থা করবো আগে। ওই থামা। অনেক মায়েরা সুতা ফেলে দে। ওই আমার ভাই বড় ভাই ডানা দেখ মারে হেল দিছে রে, শালা কাছে কাগজ খুবো না রে, সবার কাছে মারে এই ওই ওই থাম থাম থাম। দেখে লিব তুই বিচারের মাঠে, যা দেখে লিব। কি করতে পারিস আমিও দেখবো, যা। আসসালামু আলাইকুম। বসেন। মেম্বার সাহেব, কি খবর? কি হয়েছে এখানে, কি সমস্যা? এই তো চেয়ারম্যান সাহেব, একটু ভোট লে এরা সবে মারামারি লাগছে। গ্রামের মধ্যে তোমরা হইচই করো, আমি চা খাইতে খাইতে ওইটা চলে আসি, এটা কি তামাশার মেলা হয়েছে নাকি? হ্যাঁ কবি সাহেব, তোমার কি খবর? আমার আর খবর কি, আমার নামে ওই আসলাম ভাইয়ের লোক দুর্নাম ছড়ায় বেড়ায়, তাহলে কি আমার ছেলে পেলে বসে থাকবে? একটু ঝামেলা জড়ায় গেছে। তামাশা শুরু করছে সবাই, হ্যাঁ? আমার কি খেয়ে খেয়ে দিয়ে কাজ নাই? সবসময় তোমরা ঝামেলা করাবে আর আমি বিচার করতে আসবো? তাহলে তোমরা দুজন একটা কাজ করো, তোমরা দুজন এখানে রেসলিং শুরু করো, আমি রেফারি হই, রেফারি হয়ে দেখি কে কেমন পারে। একজনের জামার বোতাম খুললে আর একজনের জুতা খুললে, এটা কি ফ্যাশন শো শুরু করছো নাকি তোমরা? হ্যাঁ, তাহলে এক কাজ করা যাক, ভাবছি তোমার দুজনকে একটা পুরস্কার দেওয়া যাক, পাগলের পুরস্কার, 2025 সালের সেরা পুরস্কার। কি? এরপর এবার যদি দেখি, তাহলে তোমাদের দুজনকে বিয়ে দিয়ে দিব, যে দেখি সারা জীবন সংসার করে আর কত মারামারি করতে পারো। ও মিয়া, মারামারি লাগে একজন আরেকজনের চুল ছিঁড়ছো, এটা কি নির্বাচন পাইছো না WWE চ্যাম্পিয়নশিপ পাইছো? কি করবো চেয়ারম্যান সাহেব, ওই আসলাম ভাইয়ের লোক আমার বিরুদ্ধে সমালোচনা করে বেড়ায়, তাহলে কি আমার ছেলে পেলে বসে থাকবে? একটু একটু তো মারামারি করবেই। কি গজব ছড়াচ্ছি তোমাদের বিরুদ্ধে? কি গুজব ছড়ায়নি তাই বলেন? আমার ছেলে পেলে বলেছে আমি নাকি জেল খাটালছি, আমি নাকি নারী পাগল মানুষ, এসব কথা বললে কি আমার ছেলে পেলে বসে থাকবে? মারামারি তো করবেই। জেল খাটিসনি তুই, ধরা পড়িসনি তুই, ধরা পড়ে তুই তোর জন্য বিচার করা লাগছে, আমাদের সবাইকে মনে নাই আমাদের এ কথা? ওইসব বাদ দাও, যে সামনে তোমরা ভবিষ্যৎ ভাবো, কারণ তোমার সামনে নির্বাচন, এসব ঝামেলা করে লাভ নাই, তোমরা নির্বাচনের জন্য প্রস্তুত হও। মাদুর সাহেব, এটা মিলমিশ করার ব্যবস্থা করেন। আচ্ছা চেয়ারম্যান সাহেব, এদেরকে মিলমিশ করার ব্যবস্থা করতেছি। ও ভাই রে ভাই, মুন্না ধরে গুটায় আছে, বাক্সা ধরে লাত্তায় আছে, আরো লোকে গলা চিপু ধরিছে। ও ভাই রে ভাই, আমি এই বিচার মানি না ভাই। সব ভুলে যাও,
যাই সামনে নির্বাচনের জন্য তোমরা প্রস্তুত হও, ঝামেলা করে লাভ নাই। এই তোমরা দুজন দাঁড়াও, এখানে এসো, এটা মিলমিশ করে বার্তা করি, এখানে এসো, যাও মিলমিশে যাও। আর নেক্সট টাইমে যেন কোনো ঝামেলা না হয়, ঝামেলা কিন্তু তোমার আমি বিরুদ্ধে অ্যাকশনে যাবো কিন্তু। সবকিছু ভুলে যাবে আজকের পর থেকে। কোনায় আছে, চলে আসে। আসসালামু আলাইকুম বাচ্চা। ওয়ালাইকুম আসসালাম বস। কি খবর এই অসময়ে? ভাই একটা কথা, আপনি কি সত্যি সত্যি জেল খাইছেন নাকি? কি বলবো রে, দুঃখের কথা। আমি তো প্রেমিক পুরুষ মানুষ, তুই ভালো করে জানিস। একটা বিয়ে হওয়া মেয়ের কাছে গেছিলাম প্রেম করতে, কিন্তু এলাকার মানুষ ভুল বুঝে হানাত দিয়ে 2 বছর 2 মাস 16 দিন জেল খাটা লাগছে। এই কারণে সবাই আমার জেল খাটালো করে বলে কিছু করার নাই। আমি তো প্রেমিক পুরুষ মানুষ। ও আচ্ছা, তাহলে এই কাহিনী। এসব কাহিনী বাঁচতে অতীতের কথা চলে গেছে। মানুষ কি বলিতে না বলিতে দেখা লাভ নাই। কয়েকদিন পর ভোটের চিন্তা কর, ভোটে কিভাবে জিতা যায় এটাই ভাটা তুলে থাকতো সময়। জি ভাই, ভোটলে তো মেলায় মারামারি এলো, কে যে জিতছে এখন দেখা যাক। ভোট যদি কবির ভাই ছাড়া অন্য কোনো জায়গা পড়ে, পুরো সবার কিন্তু খবর আছে বলে দেন। এই খুশির খবর, ভাই জিতে গেছে 222 ভোটে। সবাক চা দে আমার নামে। আচ্ছা ভাই ঠিক আছে, সবাক চা দিয়ে দিচ্ছি। ভাই সব আমি ভোটে থেরেছি ঠিকই, কিন্তু আমার চায়ের দোকানের বাকি এখনো মাপ হয়নি। আর একটা কথা, ভোট আসবে যাবে, তাই বলে কি এই সম্পর্ক নষ্ট করার কোনো দরকার আছে? আমাকে নিয়ে চায়ের দোকানে হাসি তামাশা করার কোনো দরকার আছে? আবার ভোটের দাঁড়াবো, আর যদি ভোটের দাঁড়াতে না পারি গাঁয়েতে একটা দোকান খুলবো, দোকানের নাম দিব চা বিড়ির ভান্ডার। আপনারা এসে আমার দোকানে চা বিড়ি খায়া যাবেন। ভোটে এবার জিততে পারিনি, পরের বার আবার জিতবো। আবার আর একটা কথা, কবি বলে গেছে, একবার না পারিলে দেখো শতবার। আমি তো একবার হারেছি খালি। তবে সব থেকে বড় কথা, আপনারা কেউ ভোট দিতে না যাওয়া করবেন না। ভোট কখনো নষ্ট হয় না, আপনার ভোট আপনারই থাকে। তো ভোটের যাই হেরুক আর জিতুক, সবাই ভোট দিতে যাবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। অ্যাডভান্স বিনোদন।